বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ আবু সাইদকে সন্ত্রাসী বলা এবং প্রধান উপদেষ্টাকে নিয়ে মন্তব্য করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্বিকে বরখাস্তের পর এবার আওয়ামী লীগকে নিয়ে মন্তব্য করায় প্রত্যাহার হলেন ফরিদপুরের ইউনো। এ নিয়ে জেলা জুড়ে তৈরি হয়েছে নানা আলোচনা সমালোচনা। ইউনোকে প্রত্যাহারের ঘটনায় এবার বৈষম্য বিরোধী ছাত্রদের মুখোমুখি বিএনপি জামাত নেতৃবৃন্দ। গত বুধবার সকালে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যরা মতবিনিময় সভা করেন। এতে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আনিসুর রহমান সজল। এ সময় তিনি অভিযোগ করে বলেন, সম্প্রতি সদরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে স্মরণ সভায় দেশের ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সজল বক্তব্য রাখেন। সে অনুষ্ঠানে সদরপুরের ইউনো আল মামুনও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের পর আল মামুন সজলকে ডেকে নিয়ে কথা বলেন। সে সময় আল মামুন তার অঙ্গভঙ্গি এবং কৌশলে বলার চেষ্টা করেন আওয়ামী লীগ ফিরে আসবে আজ অথবা আগামীকাল। তিনি আমাদেরকে অফিসে ডেকে পরবর্তীতে ছলে কৌশলে সে বলার চেষ্টা করে আওয়ামী লীগ উইল বি কাম ব্যাক টুডে অর টুমরো। কে বলে এটা? সো হোয়াট, সে বলতেই পারে স্যার, মানে ইউনো স্যার, কোন ইউনো? সদরপুর। এমন অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিক ওই নির্বাহী কর্মকর্তাকে প্রত্যাহারের জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মুখলেসুর রহমান। এছাড়া তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি। আজকের মধ্যে ইউনো সাহেব উইথড্র হবে। আমি মিনিস্ট্রিতে আগামীকাল ফিরে যাই, তাকে সাসপেনশন করব। একটা পরিবর্তিত সরকারের পিছনে যারা এখনো ইন্ধন জোগাচ্ছে, উই ক্যানট সাপোর্ট দেম। যদি কোনো মুরব্বী, যদি কোনো পদ পদবীধারী পুরুষ কাউকে তার এই সমস্ত লোককে এখনো যদি পৃষ্ঠপোষকতা করে, গোপনে আমাদেরকে সংবাদ দেবে। তবে এমন কোনো মন্তব্য করেননি বলে জানান সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন। আমি ওরকম কোনো কথা বলিনি, বুঝছেন। ওখানে তো বিএনপি, জামায়াত ইসলাম, তারপর অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আপনি যদি তাদের সঙ্গে কথা বলেন তাহলে এটা বুঝতে পারবেন। আমি এরকম কোনো কথা বলিনি। হয়তো কোনো একটা বক্তব্য হয়তো মিসলিড করেছে, এরকম হতে পারে। এদিকে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ইউনো আল মামুনকে স্বপদে বহাল রাখার দাবিতে মানববন্ধন করেন উপজেলা বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ। তার বিরুদ্ধে যে একটা মিথ্যা অপপ্রচার, ভিত্তিহীন একটা সংবাদ প্রচার হয়েছে, এই কথাটা সম্পূর্ণ মিথ্যা বানট। আমি সেই মিটিংয়ে ছিলাম। 30 নভেম্বর সমন্বয় মিটিংয়ে আমি উপস্থিত ছিলাম। সেখানে আমাদের ইউনো মহোদয় ছাত্রদের এবং আহত নিহতদের সম্বর্ধনা অনুষ্ঠান ছিল। সেখানে উনি যে আজকে ওনার বিরুদ্ধে যেসব কথা উঠানো হয়েছে, এই ধরনের কোনো ভিত্তিহীন কথা উনি বলেন নাই। তার প্রত্যাহারাদেশ প্রত্যাহার করে তার কর্মস্থলে স্বপদে বহাল রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এদিকে ইউনো আল মামুনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়ে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি। সময় সংবাদ, ফরিদপুর।